উনি আমাদের আদর্শিক নেতা। যারা নবীকে মানবে তাদেরকে আমরা মানব, যারা নবীর আদর্শ মানবে না, নবীর সুন্নাত যারা মানবে না, নবীর দ্বীন প্রতিষ্ঠার কাজে যারা লাগবে না, যারা দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করবে তাদের সাথে আমরা নাই। আমরা আছি নবীর আদর্শ যেখানে, আমরা আছি, আরো জোরে বলেন, আমরা আছি সেখানে। আমার বাবাজিরা নবীকে অনুসরণ করবেন কেমন করি? সাহাবায়ে কেরামের জীবন থেকে আপনাদেরকে বলি, নবীর জীবনের কোনো গুনাহ নাই। আল্লাহ নবীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? কথা বলেন না কেন, জোরে বলেন কে? সাহাবীদের জীবন থেকে শোনাই, নবীকে যদি অনুসরণ করেন আর নবীর উপরে যদি ঈমান আনার মতো আনেন, আপনাদের জীবনের বরকতের দরজা, রহমতের দরজা খুলে দিবেন কে? আমার বাবাজিরা, আমি ইসলামের ইতিহাসের প্রথম দিকের কথা বলি। বিশ্বনবী ধূলিধর সমাজের ভিতরে আসলেন, যে সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাটাফাটি, রক্তের উপরে রক্ত, একটা মারামারিকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত ঝগড়া লেগে থাকতো। আমার বাবাজিরা সেই ঝগড়াকে মিটানোর জন্য, পরিবেশটাকে সুন্দর করে দেওয়ার জন্য আল্লাহ পাক দুইটা রহমত নাজিল করলেন। প্রথম নাম্বার রহমত হলো বিশ্বনবী, দ্বিতীয় নাম্বার রহমত হলো আল কোরআন কারীম। নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনের দাওয়াত দেন, আপনি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজনের ভিতরে দাওয়াত দেন। আমার নবী কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহর নবীকে নিজের চাচা বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আনি হাদা দাওয়াতানা, তোমার দাওয়াত বন্ধ করো, তোমার কথা বন্ধ করো। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী মন খারাপ করলেন, নবী একটু কষ্ট পাইলেন, নবীকে মানলেন, পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ পাক তার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি কোরআনের কথা বন্ধ করবেন না, ওরা আপনাকে হুমকি দিয়েছে। আমি বললাম, আপনার জীবনের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোনো পৃথিবীর কোনো মানুষ আপনাকে হত্যা করতে পারবে না, দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আওয়াজ তুলে বলেন তো, নবীকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ের, আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার নবী দাওয়াত দিলেন, প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিতে পারলেন না। আল্লাহ নবী বসে থাকলেন না, গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিলেন। সুন্দর করে যখন কোরআনের দাওয়াত দিলেন, আমার নবী গোপনে গোপনে নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার মধ্যে অন্যতম একজন সাহাবী, নাম তার হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামা। হযরতে আবু সালামা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে অনেক সাহাবীদেরকে ধরে ধরে কাফেরেরা নির্যাতন করতে শুরু করলো। এমনকি বেলালের মতো হাবশী বেলালকে উমাইয়া, আমার ভাইয়েরা, সেই উত্তপ্ত বালির ভিতরে শোয়া দিল, শরীরের চামড়া পর্যন্ত একদম গলে গেল উত্তপ্ততার কারণে। হযরতে বেলালকে বলল, বেলাল ছেড়ে দাও কালিমা। বেলাল বলল, জীবন চলে যাবে তারপরেও আমি কালিমা ছাড়ব না। হযরতে সুমাইয়াকে
বল্লমটুকে শহীদ করে দিল। ও পাঁচ বিবির মুসলমান, ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। হযরতে খাব্বাবকে শহীদ করে দিল, হযরতে খুবাইবকে শহীদ করে দিল। আমার বাবাজিরা, সাহাবীরা শুধু একাই কালিমা পড়লেন না, হযরতে আবু সালামা নিজে শুধু একাই কালিমা পড়লেন না, নিজের পরিবারকে সেও কালিমার দাওয়াত দিলেন। আওয়াজ তুলে বলেন তো, একাই ইসলাম মানলে হবে না, আওয়াজ তুলে বলেন তো, আমার পরিবার পরিজনকে ইসলাম মানানোর দরকার। জোরে বলেন আছে না না? আমার বাবাজিরা পরিবারের কাছে এসে কালিমার দাওয়াত দিল। আবু সালামার স্ত্রী উম্মে সালামা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, শুধু একাই ইসলাম মানলে হবে না, শুধু একাই দিন কায়েমের জন্য কাজ করলে হবে না, শুধু একাই হজ করে হাজী সাহেব সেজে মসজিদের ভিতরে তাসবিহ নিয়ে বসে থাকলে হবে না, নিজের সন্তানগুলোকেও ইসলাম মানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু একা একা নামাজ পড়লে হবে না, নিজের স্ত্রীদেরকেও নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, কথা বলেন না কেন, আছে না নাই? কিন্তু দেখা যায় একাই নামাজ পড়ে, তার সন্তান নামাজ পড়ে না, তার স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, একাই ইসলামী আন্দোলনের কর্মী সাজে, তার সন্তানেরা অন্য দলের কর্মী। এইরকম লোক আমাদের দেশে জোরে বলেন আছে না না? নিজে শুধু পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে আওয়াজ তুলে বলেন তো, একাই শুধু নামাজ পড়বো না, নামাজ কায়েমের জন্য কাজ করব, নিজের পরিবারকে নামাজি বানাবো, নিজের সমাজকে নামাজি বানাবো, নিজের এলাকাকে নামাজি বানাবো। নামাজিদের সাথে আমরা থাকবো, যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের সাথে আমরা সঙ্গী বানাবো। কথা বলেন ঠিক কিনা? যে দলের সাথে নামাজ আছে ওই দলের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। যে দল নামাজ কায়েমের আন্দোলন করে ওই দলের সাথে নিজেকে শামিল করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন একজন ইসলাম কায়েমের জন্য চারটা মূল শর্ত, তার মধ্যে হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এই পৃথিবীতে যারা চারটা কাজ করবে তারা ইসলাম কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। কিন্তু দেখবেন অনেকে বলে আমরা ইসলামের সাথে আছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ধারে কাছেও যায় না। এইরকম নেতা বাংলাদেশে জোরে বলেন আছে না নাই? জোরে কথা বলেন না কেন, আছে না নাই? আবার বলতেছে আল্লাহ সঠিক, সব কিছুর বিচার হবে, আল্লাহ পাক সব কিছু দেখেন।